এখন সবার কাছে চিঠি পাঠাচ্ছে, নোটিশ পাঠাচ্ছে সে 10,000 টাকা ফেরত নেওয়ার জন্যে। মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত যে টাকা দিয়েছে, যে প্রকল্প দিয়েছে, কোনো কথার খেলাপ করেনি, না আপনাদের কাছ থেকে কোনো পয়সা ফেরত চেয়েছে। তার মানে বিজেপি যদি কিছু দেয়, কিছু দেবের গল্প সময় শুধু আসে ভোট, সে অমিত শাহ হোক, সে যোগীজি হোক, কেউ কিন্তু সারা 5 বছরে দেখা মেলে না। শুধুমাত্র মমতা ব্যানার্জিকে দেখতে পাওয়া যায়, অভিষেক ব্যানার্জিকে দেখতে পাওয়া যায়, আমাদেরকে দেখতে পাওয়া যায়। বিজেপি বলছে দেব, অন্য পার্টি বলছে দেব, ভোট দিন দেব, আমরা বলছি দিয়েছি, এবার ভোট দিন। আমরা কাজ করে ভোট চাইছি, আমরা বলছি উন্নয়নের জন্য ভোট দিন। ধর্মের জন্য ভোট দেওয়ার কথা তারা বাজে কথা বলে, তারা আপনাদের আবেগকে, ইমোশনকে ব্যবহার করে। আপনাদের বলবো উন্নয়নের জন্য ভোট দিন। আপনারা যখন দেখবেন ভোট বাক্সের যে করেছে কিনা, আপনার বাচ্চা স্কুলে যাওয়ার সময় যে ব্যাগটা, যে জুতোটা নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি করেছে কিনা, মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার টাকাটা ঢুকছে, সেটা মমতা ব্যানার্জি করেছে কিনা। কৃষক বন্ধু থেকে রূপশ্রী থেকে কন্যাশ্রী প্রত্যেকটা প্রকল্প মমতা ব্যানার্জি করেছে, যে প্রকল্পগুলোর সুবিধে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ি পাচ্ছে। সুতরাং ভোট দিয়ে জয়ী করে মমতা ব্যানার্জির প্রার্থীকে হরেরাম সিংকে ভোট দিয়ে জয়ী করুন, যাতে উনিও আপনাদের জন্য কাজ করতে পারে, আমরা আপনাদের জন্য কাজ করতে পারি। তবেই তো প্রমাণ হবে যে আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম।